আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা মেয়ের জীবনের করুণ পরিণতি সেটা বর্ণনা করব। টিকটক যে কত মানুষের জীবন নষ্ট করেছে তা তো আমরা সবাই জানি। অনেক মেয়ে, ছেলে ভুলবশত বিবাহিত, ভুল করেই হোক আর যেভাবেই হোক তারা বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়েছে, তারপর বিয়ে করেছে, তারপরে তাদের জি শেষটা পরিণতিটা কেমন হয়েছে আমরা অনেকেই জানি। তেমনি একটি ঘটনা, মেয়েটার নাম হচ্ছে আবিদা। স্বামী সন্তান ফেলে সে টিকটক করত। টিকটকে একটা ছেলে, হৃদয় নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে তারা বিয়ে করে। তো বিয়ে করার পরে ছেলেটা তার সাথে শারীরিক, মানসিক বহু নির্যাতন করতো, তার পরিবারের দাবি, মানে মেয়েটার পরিবারের দাবি। তারপর এক পর্যায়ে সে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলে তার মেয়েটার শাশুড়ি, মানে হৃদয়ের মা এবং তার বোন অনেক হাসপাতাল তাকে নিয়ে ছোটাছুটি করে। শেষ পর্যায়ে ঢাকা মেডিকেলে আত্মগোপন করে, মানে নিজেদের পরিচয় না দিয়ে মেয়েটাকে ফেলে রেখে আসে। তারপর মেয়েটা মারা যায়। তারপর ছেলে, মা, বোন সবাই পলাতক ছিল। ২১ মে হৃদয় এবং তার মাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ, এবং তাদের ভাষ্যমতে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে। আপনারা চিন্তা করেন টিকটক আজকে কোন পর্যায়ে নিয়ে গেছে। কয়েক মিনিটের ভালো লাগা বা কয়েক দিনের ভালো লাগা থেকে মানুষ তাদের অতীতটা ভুলে যাচ্ছে। অতীতটা ভুলে যে সামনে ভালো থাকার চেষ্টা করছে। আসলে কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায়? যে সন্তান সে জন্ম দিয়েছে তাকে কষ্ট দিয়ে ভালো থাকা যায়? আমরা যতই দিন দিন বয়স হচ্ছে, যতই দিন দিন একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় কিছু ভুল আমরা সাথে নিয়ে যাচ্ছি। আশা করি যারা টিকটক করেন পারলে এখান থেকে বের হয়ে আসেন, আর যদি না পারেন দয়া করে এইসব প্রবলেম যেন জীবনে না ঘটে সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করবেন। আর আপনারা অবশ্যই আপনার স্ত্রী, সন্তান কে কী করছে না করছে একটু খোঁজ খবর নেবেন। অবশ্যই সবাই ব্যস্ত থাকেন, কিন্তু খোঁজ খবর না নিলে যতই ব্যস্ত থাকেন, যতই টাকা পয়সা হোক, দিন শেষে যখন এরকম একটা পরিণতি হবে জীবনে, আমি মনে করি এটা কারোরই কাম্য নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।